আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে জিভে জল আসার মতো টক মিষ্টি ঝাল ঝাল একটা মজাদার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। জলপাইয়ের অনেক রকম আচারই তো আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে বার্মিজ আচার করে কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকে আমি আপনাদের বার্মিজ আচারটি তৈরি করে দেখাবো। যদি এই মজাদার জলপাইয়ের বার্মিজ আচার কখনো কেউ খেয়ে না থাকেন, তাহলে আমার ফুল ভিডিওটি দেখে জলপাইয়ের সিজন থাকতে থাকতে তৈরি করে নিন। এই আচার তৈরি করাও কিন্তু খুব সহজ এবং অনেকদিন সংরক্ষণ করেও রাখা যায়। তবে চলুন দেখে আসি মূল রেসিপিটি। প্রথমে জলপাইগুলোকে সিদ্ধ করে নিতে হবে, সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইখানে আমি হাফ কেজি পরিমাণ জলপাই নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। জলপাইগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই জলপাইগুলো সেদ্ধ হতে আমার 10 মিনিট টাইম লেগেছে। খেয়াল রাখতে হবে জলপাইয়ের গায়ে যাতে কোনো পানি না থাকে। জলপাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জলপাইগুলোকে মেশ করে নিতে হবে। যদি আপনাদের কাছে আলু মেশার থাকে তাহলে সেটা দিয়ে করবেন, আর যদি না থাকে তাহলে আমার মতো এরকম একটা ডাল ঘুটনি দিয়ে মেশ করে নেবেন। জলপাইগুলো যদি খুব সুন্দরভাবে সেদ্ধ করেন তাহলে কিন্তু ডাল ঘুটনি দিয়ে এইভাবে একটু প্রেশার দিলে খুব সুন্দরভাবে জলপাইগুলো মেশ হয়ে যাবে। জলপাইগুলো আমার মেশ করা হয়ে গেছে। এখন এখান থেকে জলপাইয়ের যে বীজগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিব। পরবর্তীতে আবার যখন আচারটা তৈরি করব তখন এখান থেকে কিছু বীজ দিয়ে দিব। সবগুলো বীজ উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন জলপাইটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আচার তৈরির মেন পার্টে চলে এসেছে, সেজন্য চুলায় একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই কিন্তু আচার তৈরি করার জন্য সরিষার তেলটাই আপনাকে ইউজ করতে হবে। তেলটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি। রসুন কুচিটা দিলে আচারে কিন্তু নাইস একটা ফ্লেভার অ্যাড হয়। এখন রসুনগুলোকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত ধনিয়া আর হাফ চা চামচ সাদা সরিষা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আচারের কালারটা আরো সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। যেহেতু আচারটা একটু টক মিষ্টি ঝাল ঝাল হবে, তাই এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা জলপাইগুলি। যদি অরিজিনাল বার্মিজ আচার আপনি খেতে চান তাহলে কিন্তু জলপাইগুলোকে অবশ্যই স্মুথ করে ব্লেন্ডার করে নিতে হবে। খেয়াল রাখবেন জলপাইগুলো যেন একটুও দানা দানা না থাকে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি হাফ কেজি জলপাইয়ের জন্য হাফ কেজি চিনি ইউজ করেছি। এতে করে কিন্তু আমার আচারের যে মিষ্টিটা সেটা একদম পারফেক্ট হয়েছে। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পালা। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে যে এখান থেকে বীজগুলো উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু জলপাইয়ের বীজ এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে তেমন কোনো কাজ নেই, শুধু অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন আচারের গায়ে যে পানিটা আছে সেটা একদমই শুকিয়ে গেছে এবং আচারের কালারটা চলে এসেছে। নাড়তে নাড়তে কিন্তু আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এবং পানিটাও একটু কমে গেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি বার্মিজ আচারের যে স্পেশাল মশলা সেইটা। এইখানে আমি 1.5 চা চামচের মতো আচারের মশলা ইউজ করেছি। আপনারা যদি এই আচারের মশলার রেসিপিটা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবে কতক্ষণ অনবরত নেড়েচেড়ে আচারের গায়ে যে এক্সেস পানিটুকু আছে সেটুকু শুকিয়ে ফেলতে হবে, তাহলেই আপনি অরিজিনাল বার্মিজ আচারের টেস্টটা পাবেন। নাড়তে নাড়তে কিন্তু আমার আচারের গায়ে থেকে যে এক্সেস পানিটুকু আছে সেটুকু শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আচারের কালারটাও কিন্তু চলে এসেছে। আচারটা যদি আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে একটু ভিনেগার আপনারা অ্যাড করে দিতে পারেন। আর ভিনেগার না দিলেও কিন্তু এইভাবে নর্মাল ফ্রিজে 1 থেকে 2 মাস আচারটা ভালো থাকে। এখন আচারটাকে নামিয়ে যে পাত্রে আমি সেট করব সেইখানে ট্রান্সফার করে নিচ্ছি। আচারটাকে সেট করার জন্য স্টিলের একটা পাত্র আমি নিয়ে নিয়েছি। এখন এই পাত্রে আমি একটু সরিষার তেল মাখিয়ে নিব। এতে করে আচারটা কিন্তু খুব সহজে উঠে আসবে। সরিষার তেলটা মাখানো হয়ে গেলে এখন এখানে আচারটা আমি নিয়ে নিচ্ছি। সবটুকু আচারই আমার নেওয়া হয়ে গেছে। এখন এই আচারটাকে আমি একদম সমান করে দিচ্ছি। খুব সুন্দরভাবে সমান করে দিতে হবে যাতে কোনো জায়গায় বেশিও না থাকে আবার কোনো জায়গায় কমও না থাকে। আচারটা আমার সেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি এইভাবে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর কিন্তু চলে এসেছি। এই ফাঁকে কিন্তু আচারটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন হাতে একটু সরিষার তেল আমি মাখিয়ে নিচ্ছি, আর আচারটা যাতে আরো সুন্দর দেখা যায় সেজন্য আচারটাকে আমি একটু দলা পাকিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু আচার আমি তুলে নিচ্ছি, আর এইভাবে মুঠ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে দলা হয়ে যাবে, আর এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। এইভাবে করে সবগুলো আমি দলা পাকিয়ে নিব। এই কাজটা করা কিন্তু খুবই ইজি। প্রত্যেকটা দলার ভেতরেই কিন্তু আমি একটা করে জলপাইয়ের বীজ দিয়ে দিব, এতে করে খাওয়ার সময় ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল খুবই মজাদার টক মিষ্টি ঝাল ঝাল জলপাইয়ের বার্মিজ আচার। এই সিজনে বাসায় একবার এইভাবে
এভাবে জলপাইয়ের আচার ট্রাই করে দেখবেন। একদমই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা আপনি তৈরি করে ফেলতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন। আর বাসায় যদি কোনো আচার লাভার থাকে তাহলে তো আর কথাই নেই, আচারটা তৈরি করার সাথে সাথেই কিন্তু একদম শেষ হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।